শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে 130 কোটি টাকার কোকেন জব্দ। সুন্দরবনে 850 কেজি অবৈধ কাঁকড়া জব্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে 8.66 কেজি কোকেন জব্দ করেছে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার আনুমানিক বাজার মূল্য 130 কোটি টাকা। সোমবার 25 আগস্ট দিবাগত রাত 2:30টার দিকে কাতার এয়ারওয়েজে একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে 3টি প্লাস্টিক জারের ভেতর থেকে এই কোকেন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা। ওই নারীকে আটক করা হয়েছে। কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক সোনিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। কাস্টম গোয়েন্দা সূত্রে জানায়, দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সে QR 638 ফ্লাইটে 25 আগস্ট দিবাগত রাত 2টা 30 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর গোয়েন্দারা ফ্লাইটের 30A সিটে বসা নারী SM কারেন পতুয়া ফ্লাসফোনকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজ সহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে 3টি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভিতর 22 পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। সুন্দরবনে কয়রার কোস্টগার্ডের অভিযানে প্রায় 4 লক্ষ টাকার মূল্যের 850 কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার 26 আগস্ট সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে 25 আগস্ট কয়রা কোস্টগার্ডের স্টেশনে সুন্দরবনে কপোতাক্ষ নদের ঘড়িরাল বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় 3,82,500 টাকার মূল্যের 850 কেজি কাঁকড়া জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।